নমস্কার বন্ধুরা, রাজশরী দেবশ্রীতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে যে রেসিপিটা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি সেটি হলো মাছের মাথা দিয়ে মুগ ডাল আর বেগুন ভাজা। শীতের রাতে যদি এরকম গরম গরম মুগ ডাল আর বেগুন ভাজা হয় তো ব্যাপারটা দারুণ জমে যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি মুগ ডালগুলোকে এরকম শুকনো কড়াইতে একটু ভেজে নিচ্ছি আর এদিকে ডাল সেদ্ধর জন্যে একটু জল গরমে বসিয়ে দিলাম। ডালটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে জলের মধ্যে দিয়ে দিলাম এই ডাল সেদ্ধর জন্যে এই ফেনাটা ফেলে দিয়ে একটুখানি নুন দিয়ে দেবো। নুন দিলে ডালটা খুব তাড়াতাড়িও সেদ্ধ হয়ে যায় আর খুব সুন্দরভাবেও সেদ্ধ হয়। এদিকে আমি বেগুন ভাজার জন্য বেগুনের লবণ আর একটু কয়েকটা দানা চিনি মাখিয়ে রেখে দিয়েছি। এরপর কড়াইয়ে তেল গরম করে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। এদিকে ততক্ষণ মাছের মাথাটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে মাথাটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর একটা পাত্রে আমি তুলে রেখে দিলাম। ওই তেলের মধ্যেই মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটা দিয়ে একটু মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। দুপিট আমার ভাজা হয়ে গেছে। এদিকে ততক্ষণ মশলাটা আমি রেডি করে নিচ্ছি। এই মশলার জন্য আমি 1.5 খানা মতো পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের, কয়েক কোয়া রসুন, কাঁচা লঙ্কা, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। এবার খুন্তি দিয়ে আমি মাছের মাথাটাকে একটু ভেঙে নিচ্ছি। ভেঙে নিয়ে একটু কড়া করে ভেজে নিচ্ছি। কড়া ভাজা না হলে মাছের মাথার থেকে অনেক সময় আষ্টে গন্ধ বেরোয়, তাই এরকম একটু কড়া করে ভেজে নিয়ে তুলে রাখলাম। ওই তেলের মধ্যেই একটু ফোড়নে 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে প্রথমে আগে রসুন বাটাটা দিয়ে দেবো। তেলের মধ্যে রসুনটা আগে ফোড়ন দিলে বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়। তারপরে বাকি মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে মিনিট 2-3 জন্য মশলাটাকে কষতে দিয়ে দিলাম। মশলাটা ততক্ষণ কষুক। এদিকে আমার ডালটাও মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। ডালটা খুব বেশি সেদ্ধ করব না, একটু ডাঁটো ডাঁটো থাকলে দাঁতে লাগলে বেশ ভালো লাগে। এদিকে মশলাটা আমার কষে গেছে। এরপরে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। মাছের মাথাগুলোর মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যাক আর মাছের যে আষ্টে গন্ধটা সেটাও একদম চলে যাবে। তারপরে আমি ডালটা একটু কাঁটা দিয়ে নাড়িয়ে নিয়েছিলাম। দেখুন একটু দানা দানা রাখবো, খুব বেশি কাঁটা দিয়ে ঘুটবো না। আর এতে জলের পরিমাণটা মাঝারি পরিমাণে দেবেন, কারণ এটা খুব একটা পাতলা হলে ভালো লাগে না, আবার খুব ঘনও না, মোটামুটি বুঝে এরকম আমি জলের পরিমাণটা দিলাম। দিয়ে এখন আমি চিনিটা দিচ্ছি। চিনিটা আগে দিলে ডালটা লাল লাল মতো হয়ে যেত, দেখতে ভালো লাগতো না, তাই জন্যে লাস্টে স্বাদ অনুযায়ী চিনি দিলাম। দিলাম গরম মশলা আর একটু ঘি দিয়ে গরম গরম নামিয়ে রাখলাম। আর রাতে গরম গরম ডাল বেগুন ভাজা পরিবেশন করে দিলাম। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই মাছের মাথা দিয়ে মুগ ডাল আর বেগুন ভাজা? যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরনো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট আমার খুব ভালো লাগে আর এইভাবেই আপনারা আমাকে আশীর্বাদ করুন যাতে আমি পথ চলতে পারি। তো নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।